চিন্তা নাই, আজকে চাহিতে উঠেছি। তবে একটু আগে কানিয়ে দিই, জীবনে একটু শুনিয়ে দিই খালা। কবে আর আসতে পাবো না পাবো কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নেই ভাই। কারণ এখানে জীবনী করে বাড়ি পৌঁছতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই, নিঃশ্বাস ছাড়বো ঢুকবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, এখান থেকে জীবনী শুনে আপনারা বাড়ি পৌঁছাবেন তার কোনো গ্যারেন্টি নেই। তো যখন কোনো কাজে গ্যারেন্টি নেই ভাই, তো আজকে যতটুকু পারবো ইনশাল্লাহ হলে যে শুনিয়ে দিব। আর কোনো বছর ডাকেন বা না ডাকেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, তার দোনো বেটা মোহাম্মদ ইব্রাহিমও শহীদ হলেন। কিন্তু বেরাদার হারিস পাপিকে কে তার কি হালাত হয়েছিল। হারিস পাপিকে যখন নিয়ে যাওয়া হলো ওই ফোরাত নদীর ধারে, তাকিয়ে দেখছেন এখন পর্যন্ত বিবির লাশখানা সেইখানে পড়ে আছে, মোহাম্মদ ইব্রাহিমের বডি খানা পড়ে আছেন। লোকটা বলতে লাগলো, গো হারিস পাপি, তোমার টাকার লোভ কত, নিজের বিবিকেও ছাড়লে না, জান্নাতি ফুল আলে রাসূল তাদেরকেও তুমি ছাড়লে না, এবার তুমি মরার জন্য তৈরি হয়ে যাও। বেরাদার বন্ধগণ, বাবা যে আমার শোনো না মা, হারিস পাপের হাতখানা ধরে বলতে লাগলো, মরার জন্য তৈরি হয়ে যাও। ওই হারিস পাপি বলেছিলেন, ভাইয়া শোনো, দয়া করে তুমি আমাকে মারিও না, তোমাকে প্রচুর টাকা দেব, তুমি আমাকে ছেড়ে দাও। ওই লোকটা তখন বলেছিল, গো হারিস পাপি, আজকে যদি আমাকে টাকার পাহাড় দিয়া দাও তবু তোমাকে ছাড়বো না, অতক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তোমার গলা না আলাদা করেছি আমার মনে শান্তি হবে না। তোমার গলা আলাদা না করলে আমার মনে শান্তি হবে না। বাবা তারওয়ারি খানা নিয়া বাবা হারিসের পাশে দাঁড়িয়ে গেল। যেমন দাঁড়িয়ে গেছেন বন্ধুরা, সঙ্গে সঙ্গে একখানা তারওয়ারি এত জোরে চালিয়ে দিল গো, হারিসের ডান হাতে পড়ে গেল। যেমন ডান হাতে পড়েছে বন্ধুরা, হারিসের ডান হাত খানা কেটে জমিনে পড়ে গেল। হারিস পাপি বলল, ভাই রে, তুমি আমার একখানা হাত কেটেছো, এইবার আমাকে ছেড়ে দাও, আমি ভিক্ষা করে খাবো। বলল, না না, তোর মতো দুশ্মনকে আমি ছাড়বো না, তুই কোনো বাচ্চাকেও ছাড়লি না, তোকেও ছাড়া যাবে না। আবার একখানা তারওয়ারি এত জোরে চালিয়ে দিল গো, বাবা হারিসের বাম হাতে পড়ে গেল, বাম হাতটা কেটে আবার জমিনে পড়ে গেল। যেমন তুই কানাঘাত কেটে বাবা জমিনে পড়ে গেছে। হারিস পাপি বলল, ভাই রে, এবার আমাকে ছেড়ে দাও, আমি ডগরে ডগরে নগরে নগরে ভিক্ষা করে খাবো, আমাকে মারিও না। বলেছিল, না না, তোর মতো দুশ্মনকে বাঁচিয়ে রাখবো না। আর এত জোরে তার বাড়ি চালালো, হারিসের বাম পায়ে ডান পায়ে পড়ে গেল, ডান পা কেটে আবার জমিনে পড়ে গেল। আবার তার বাড়ি চালালো, বাম পায়ে পড়ে গেল, কেটে জমিনে পড়ে গেল। হারিস মুখের ভরে পড়ে গেছে। হারিস বলল, ভাই রে, তুমি আমার দুইখানা হাতকে কেটেছো, আমার দুইখানা পা কেটেছো, এবার ছেড়ে দাও। বলল, না, তোকে ছাড়বো না। ছোট ছোট বাচ্চারা
আলে নবী এত সুন্দর চেহারা তোর পা ধরে ক্ষমা চেয়েছিল তুই তাদেরকে ছাড়িস নি তোকেও ছাড়বো না এত জোরে তরবারি চালালো গো বাবারা সঙ্গে সঙ্গে হারিসের গলাতে পড়ে গেল একদিকে মাথা গেল একদিকে বডি গেল মাথা একদিকে লাফাচ্ছে বডি একদিকে লাফাচ্ছে বাবা গো ওই হারিসের বডি খানাকে নিয়ে বাবা পানিতে চালিয়ে দিল যেমনই পানিতে পড়েছে ও সোনা মানিকেরা যেমনই পানিতে পড়েছে বাবা গো ওই হারিসের বডিকে পানিতে বসতে চাহে না পানি থেকে বাবা গো একটা ঝাটকা মেরে দিল মাটিতে ফেলে দিল পানি বলছেন আল্লাহ এ দুশ্মনের বডিকে আমি পানির মধ্যে রাখবো না মাটিতে চালিয়ে দিয়ে আছে মাটি বলছেন আল্লাহ আমিও দুশ্মনের বডিকে রাখবো না মাটি চালিয়ে দিল পানিতে আবার পানি চালিয়ে দিল মাটিতে বাবা গো হারিসের বডিকে কেউই বসতে চাহে না লজ্জনিয়া কি জায়গাতে গেল হারিসের বডিকে নিয়ে বাবা কিছু লোকড়িকে জমা করে হারিসের বডিকে রেখে দিয়ে বাবা ওই বডিকে জ্বলিয়ে দেওয়া হলো যাইসি কারণী ওইসি ভরণী যেমন ফল করবে তেমন কর্ম হবে ও বন্ধুগণ বাবাজিরা হারিসের বডিকে মাটিতে পানিতেও বসতে চাই না এত নবীর দুশ্মন আহলে বাইতের দুশ্মন তুই দুটা ছোট্ট ছোট্ট বাচ্চাকেও ছাড়লি না বেরাদার বন্ধুগণ বাবাজি হারিস তো শেষ কিন্তু ভাই ওই যে ইমামে মুসলিম যে চিঠিখানা লিখেছিলেন ইমাম হুসেনের হাতে চিঠিখানা চলে গেছে ইমামে মুসলিম ইমামে হোসেন চিঠিখানা পড়লেন যে ইমামে মুসলিম আমাকে ডেকেছে দেরি করব না 72 জন কাফেলাকে নিয়ে বাবা গো পৌঁছে গেলেন সে কুফা শহরে যেমনই যেতে নাই এদিক ওদিক থেকে খবর পেয়ে গেল ইমামে মুসলিম আর জগতে বেঁচে নাই তার দোনো বাচ্চাও বেঁচে নাই এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর পাঠিয়ে দিল ইমাম হোসেনকে যাও ইমাম হোসেনকে জানিয়ে দাও যে তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হতে হবে এই খবরটা ইমাম হোসেনের কানে ইমাম হোসেন তখন বলেছিল জান দিয়ে দেব জীবন দিয়ে দেব আমি ঈমান যেতে দেব না এই বন্ধুগণ বাবাজি ইবনে সাদ বলল তাহলে এক কাজ করো ইমাম হোসেন তো একাই আসেনি তার সাথে ছোট্ট ছোট্ট বাচ্চা কচি কচি বাচ্চারা এসেছিল তাদের জন্য পানি বন্ধ করে দাও 7ই মুহররমের দিনে ওই কি হলো রে বাবা বৃষ্টি হচ্ছে আরে হোক না রে একটু বসেন ইমাম হুসাইন একাই আসেনি আরে বাবা যা তোরা যা মাছ টাছ মারবে হয়তো পুকুরে কি করবে রে পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে রে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আচ্ছা কি হয়েছে ভাই গাড়ি উল্টে গেছে তুই বাচ্চা ছেলে গেলা মনে হয় টাইনা উঠিয়ে দিবে এরকম লাগছে
ওটাই তো কথা গো, গাড়ি নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো তো নয়নে রসূল পাক দেখলে কেমন হতো তো নয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কে আসত বেশে হাজারতে বেলালের মধুর আজানা সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান তয়ার নবীর পিছে নামাজ তয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো তয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো তো নয়নে রসূল পাক দেখলে কেমন হতো তো নয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ওঠেনি কত আলোচনায় থাকতাম আমি অধম তেনি কত আলোচনা থাকতাম আমি অধম সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো তো নয়নে রসূল পাক দেখলে কেমন হতো তো নয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তো নয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহ ভাই একটা ভাই একটু সামনে আসো তো ভাই এখানে আসো আসো ভাই আসো এখানে আসো যারা গেছে যাক ভাই আপনারা না থাকলে চলবে আমার মমতা খালা থাকলেই হইল এর আগেই জীবনী শুনে আপনারা শুনে লাভ নেই
বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাবলাম আজকে জীবনে মন খুলে করবো, তো মনটাই ভেঙে গেল এই লুকের উঠা উঠি দেখে। যাক, যারা আছেন একটু শুনেন। তবে খোদার কসম, যদি আহলে বাইতের মোহব্বতে একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, আহ, আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, তবে জান্নাত গ্যারেন্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই শুনুন, সে দুঃখের বায়ান, দুঃখের ঘটনা। মা, আপনারা একটু শোনেন মাকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইনকার করলেন যে আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না, তখন সে ইবনে সাদ, ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদীর পানিকে বন্ধ করে দেওয়া হইল। কেন জানেন? এই কারণে বন্ধ করলো, যখন তারা ইমাম হুসাইন যখন ইয়াজিদের হাতে হাত দেবে না, মুরিদ হবে না, তখন পানি পাবে না। বাচ্চা বাচ্চা ছেলেরা যখন পানি পাবে না, তখন ইমাম হুসাইন কষ্ট পাবে। তখনই হয়তো ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হবে। এই জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হইল। আহ বেরাদার, ইমাম হুসাইন তাও বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোরা একবার কেন, শত শত দিন যদি ফোরাত নদীর পানি বন্ধ করে রাখিস, তবুও রাজি। আমি জান দিব, জীবন দিয়ে দেব, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি ঈমান যেতে দিব না। ইসলামকে কত শক্ত করে ধরেছিলেন বাবা। আজকাল তারা কত কষ্ট করেছিল, সেদিন দৃশ্যটা কেমন ছিল। আজকাল মুসলমান দেখেন, নবীর জীবনী চলছে, আহলে বাইতের জীবনী চলছে, কিছু কিছু লোক আছে বাড়িতে এখন পর্যন্ত ঘুমাচ্ছে। ভাই খবরদার, যখন বাবা পানি বন্ধ করে দেওয়া হইল, ইমাম হুসাইন সবাইকে নিয়ে খেমার মধ্যে বসে আছেন। সাথে আছে জয়নাল আবেদিন, আলী আকবর, আলী আসগার, সাকিনা, জাইনাব, শহর বানু, উম্মে কুলসুম, এই সমস্ত মা বহিনেরা ইমাম হুসাইনের কাছে বসেছিলেন বাবা। আহ বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনুন মা, মা গো শুনুন মা, কলেজা খানা ফেটে যাবে মা, সহ্য করা যাবে না। ইমাম হুসাইন দেখছেন, আল্লাহ ফোরাত নদীর পানি তো বন্ধ করে দিয়েছে আল্লাহ, যতক্ষণ আমি যাব না ততক্ষণ পর্যন্ত কারবালার যুদ্ধ বন্ধ হবে না। আমি যাব আর যুদ্ধ তাদের সঙ্গে করব। এই কথা যেমন বলতে নাই বাবা গো, ওই খিমার মধ্যে থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। বন্ধুরা, কে কাঁদছেন গো? 6 মাসের বালক আলী আসগার মায়ের কোলে চেপে চেপে বাবা ডুবরে ডুবরে কান্দে। মা বহিনেরা জানে, যখন বাচ্চা বাচ্চি কোলে কাঁদবে গো, সঙ্গে সঙ্গে স্থানে লাগাইয়া দুগ্ধ পান করাবে। ওই আলী আসগারের মা বেটাকে কোলে নিয়া যেমন স্থানে লাগাচ্ছেন বাবা, খোদার কসম মায়ের স্থান থেকে এক ফোঁটাও দুগ্ধ বেরিয়ে আসে না। কেন? আলী আসগারের মা বাবা কদিন থেকে খাবার খায়নি,
বাবা স্থানে এক ফোঁটাও দুগ্ধ আসে না। আলী আসগার বারবার করে বাবা স্থান মুখে নিচ্ছেন, আর বাবা বারবার করে মুখটাকে টেনে নিচ্ছেন। হায়রে আলী আসগারের মা বলছেন, আল্লাহ গো, আমার লাডলা দোলারা, আমার কলেজার পারা, আজকে আমি স্থানে লাগাচ্ছি আল্লাহ, আমার স্থানে এক ফোঁটাও দুগ্ধ বেরিয়ে আসে না। আল্লাহ গো, যদি আমার সন্তানকে দুগ্ধ পান করাতে না পারি, তবে আমার আলী আসগার হয়তো জিন্দা থাকবে না। মা বেটাকে নিয়ে বলছে, বেটারে মুখে কথা বলতে পারে না, 6 মাসের বালক কত বড় হবে, মার কোলে ছটফট করে করে কাঁদছে। কথাই বলে, বাবা সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের কলেজা খানা বেশি কান্দে। আলী আসগার যখন কান্দে তার থেকে মা বেশি কান্দে। দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানের জীবন খানা বাঁচিয়ে নাও। যদি অল্পটুকু দুগ্ধ হতো, আমার আলী আসগারের জীবন খানা বেঁচে যেত। আলী আসগার ছোট্ট ছেলে মার কোলে লাফাচ্ছে, বেচারা মা বেটাকে বাঁচাতে পারে না। হায়রে আলী আসগারের মা বেটাকে বুক কানে ভরে দিয়া বলছে, বেটারে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, বেটা তুমি চোখের পানি ফেলিও না, কান্দিও না রে বেটা, কান্দিও না, আমি সব সহ্য করিব রে বেটা, তোমার চোখের পানি সহ্য করব না। হাজার হলো মা সন্তান যদি কান্দে গো, তার থেকে মায়ের কলেজা খানা বেশি কাঁদবে। বেটার যখন কান্না বন্ধ হয় না, মা চিন্তা করছেন, আল্লাহ ফোরাত নদীর পানি তো বন্ধ করে রেখেছে, যদি অল্প পানি পেতাম হুলকুমে দিতাম, বেটার অন্তত পক হুলকুমে পানি গেলে জীবনটা বাঁচত, কিন্তু পানি নাই। হায়রে আলী আসগারের মা ভাবছেন, আল্লাহ ফোরাত নদীর পানি বন্ধ করে দিতে পারে। মা ভাবছেন, আল্লাহ আমার জিহ্বা খানা আমার সন্তানের মুখে দেব, আমার বেটা আমার জিহ্বা খানা চুষে নিবে, হয়তো এক ফোঁটাও পানি আসবে। এক ফোঁটা পানি যদি আসে তবে মন খানা শান্তি হবে। হায়রে আলী আসগারের মা বলছে, ওরে লাডলা দোলারা, চিন্তা করো না বেটা, হায়রে জননী মা নিজের জিহ্বা খানা বেটার মুখে দিয়ে দিয়েছেন বাবা, আর বলছেন, বেটা রে ওরে লাডলা দুলারা, আমার জিহ্বা খানা চুষে নাও বেটা, অল্প পানি পাবে, তোমার জীবনটা বেঁচে যাবে। হায়রে আলী আসগার মায়ের জিহ্বা খানা যেমনই মুখে নিয়েছেন বন্ধুরা, খোদার কসম এক ফোঁটাও পানি বেরিয়ে আসে না, বারবার করে মুখটা সরিয়ে নিচ্ছেন, আবার জিহ্বা দিচ্ছেন, আবার টেনে নিচ্ছেন। মা বলছেন, বেটা রে আমার জিহ্বা কানা চুষে নাও রে বেটা। আলী আসগার নিজের ভাষাতে বলতে চাইছে, মা গো তোমার জিহ্বাতে অল্প পানি নাই গো মা, বাবা গো মায়ের মন খানা কান্দে, মা যেন সহ্য করতে পারে না, বাবা গো। আলী আসগার মায়ের কোলে চটপট করছে না, বাবা চোখগুলা বড় বড় করে নিয়েছেন। মা ভাবছেন, আল্লাহ আমার সন্তানকে তো পানি দিতে পারলাম না, দুগ্ধ দিতে পারলাম না, আমার কোলে যদি আমার সন্তানের ইন্তিকাল হয়, আমি মা সহ্য করতে পারবো না। মা ভাবছেন, আল্লাহ আমি সহ্য করতে পারবো না,
কি করব, আমার লাডলা দুলারাকে নিয়ে একবার যাব, আমার স্বামী আমার মাথার কাজ তাজের কাছে যাব, আমার স্বামীকে বলবো স্বামী গো আমার সন্তানের জন্য পানির ব্যবস্থা করে দিন। আলী আসগরের মা হি এক পা দুই পা করে স্বামীর সামনে হাজির হয়ে গেল। ওগো স্বামী গো আমার, আমি বিয়ের পর থেকে নিয়ে কোনোদিন আপনার কাছে কোনো দাবি করিনি। বলছেন স্বামী গো আজকে একটা জিনিস চাইবো, না করবেন না, যদি পারেন স্বামী গো তবে এই যে আমার কোলের বাচ্চার জন্য অল্প পানির ব্যবস্থা করে দিন। ইমাম হোসেন বলছেন বিবি তুমি কি জানো না ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদী বন্ধ করে রেখেছে, পানি পাবো কোথায়? বাবা গো স্বামী স্ত্রীতে কথা চলছে, আর 7 বছরের বেটি সাকিনা কানতে কানতে বাপের হাতখানা ধরেছে। আব্বা গো আমাকে এত পিপাসিত লেগেছে আব্বা, তবু আমি পানি আপনার কাছে চাইবো না। 7 বছরের সাকিনা বলছেন আব্বা পানি চাইবো না, আব্বা আমার গলা শুকিয়ে গেছে, আমি বিরক্ত করব না। আব্বা গো এই যে আমার ছোট ভাই আলী আসগর পানির জন্য ছটফট করছে, একটু আমার ভাইয়ের জন্য পানির ব্যবস্থা খানা করে দে। কত কথা বলবো, 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে চলে আসলো। আব্বা আব্বা আমার গায়ে এত জ্বর লেগে আছে আব্বা, তবু আপনার কাছে পানি চাইবো না, আমার ভাই আলী আসগরের জন্য অল্প পানির ব্যবস্থা খানা করে দিন। হায়রে ইমাম হোসেন বলেছিল বেটা জয়নাল আবেদিন রে আমি সব ব্যবস্থা করে দিব বেটা, কিন্তু পানি কোথায় থেকে আনবো? তোমরা কি জানো না ওই ফোরাত নদীর পানি ইয়াজিদের সৈন্যরা বন্ধ করে দিয়েছে, চতুর্দিকে দুশমনেরা ঘেরাও করে আছে। বেটা পানি পাবো কোথায়? 7 বছরের সাকিনা কত বড় হবে মা, বাপের হাতখানা ধরে কাঁদছেন। আব্বা আমি তো চাইছি না আব্বা, আমার ভাইকে একটু দেন, আমার ভাই যদি একটু শান্তি পাই আমাদেরও মনখানা শান্তি হবে। বিবি সাহেবা বলছে স্বামী গো যে সন্তানকে 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছে, আজকে সন্তান কাঁদছে, তার থেকে আমার মন বেশি কাঁদছে স্বামী গো, একটু পানির ব্যবস্থা করে দিন। ইমাম হোসেন বলল তোমরা বলছো আমি জানি তারা পানি দেবে না। সাকিনা বলছেন আব্বা গো আমি জানি, আমার ভাইকে একবার আপনি ওই দুশমনদের সামনে নিয়ে যান, আমার ভাইয়ের চেহারা যদি দুশমনেরা দেখে তবে দুশমনের মন খানা গলে যাবে, আমার ভাই কাটা মুরগির মতো লাফাবে, হয়তো কাউরি দিলে ময়া হবে দয়া হবে তখন পানি দেবে। জয়নাল আবেদিন বলছেন আব্বা গো আমার ভাইয়ের চেহারা দেখলে পাথরের দিল পর্যন্ত গলে যাবে, একবার নিয়ে যান। ইমাম হোসেন তখন বলেছিল ওরে আমার আহালিয়ারা যখন তোমরা বলছো তবে দাও একবার আমার বেটাকে আমার বুকে দাও। হায়রে ইমাম হোসেন আলী আসগরকে একবারে নিয়েছেন বাবা, আর একবারে একটা চামড়ার কলসি বাবা গনিয়া যেন ইমাম হোসেন বাবা দুলদুলে চেপে গেল। বলছে ওরে দুলদুল রে দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো কারবালা, ওই যুদ্ধের ময়দানে নিয়ে চলো। ও যুবক বন্ধুরা যেমনই দুলদুলকে কথা বলা বাবা দুলদুল যেতে আরম্ভ করবে। 7 বছরের বেটি সাকিনা বাপের দিকে দেখছেন আর একবার ভাই আলী আসগরের দিকে দেখছেন, ছোট্ট ছেলে বেচারা কাটা মুরগির মতো লাফাচ্ছে। সাকিনা বলছেন আব্বা তাড়াতাড়ি করে নিয়ে যান আব্বা, একটু পানির ব্যবস্থা করে দেন। যখন বাবা চলতে লাগলো দুলদুল
আলী আসগারকে নিয়ে বাপ চলতে থাকলো। আর আলী আসগারের মা পিছন থেকে দেখতে থাকলো। যেমনই দুলদুল চলে গেল, মার মনের মধ্যে সন্দেহ হয়ে গেল। মা তখন বলছে, কি বলছেন? যাস না রে বাপ, আলী আসগার কারবালার ময়দানে কোচি বুকে মারবে রে তীর, কোচি বুকে মারবে রে তীর, সইবে রে বাপ কেমনে। মা বলতে থাকলো, আর বেটা চলতে থাকলো। বাবা গো, ওই মা নিজের বেটার জিন্দা মুখখানার দেখতে পাবে না। মা সাকিনা বলছেন, মা গো যতক্ষণ পর্যন্ত আমার ভাই আসবে না, মা গো আমি খিমার মধ্যে ঢুকবো না। মা বারান্দায় বসে থাকলো সাকিনা। 22 বছরের বেটা জয়নাল আবেদিনও বারান্দায় বসে তাকিয়ে তাকিয়ে দেখছেন ইমাম হোসেন যখন বেটাকে নিয়ে যুদ্ধের ময়দানে গেল। ওইদিকে ইবনে সাদের লোকেরা বলছে, দেখ দেখ ইমাম হোসেন চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে তৈরি হয়ে যা যুদ্ধের জন্য। ইমাম হোসেন বলেছিল, ওরে আজিদের সৈন্যরা, তোমরা একটা কথা শুনে নাও, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব না, মারামারি করব না। দেখো আমার কাছে ঢাল নাই, তরবারি নাই, ফারসা নাই, আমি যুদ্ধ করব না। যুদ্ধ করবে না? তবে কেন এসেছো? ইমাম হোসেন বলল, দেখো ভাই, আমি তোমাদের দোষ করেছি, এ আমার 6 মাসের বেটা আলী আসগার তো তোমাদের দোষ করেনি। ইমাম হোসেন কথা বলছে, 6 মাসের বালক আলী আসগার বাপের কোলে লাফাচ্ছে। ইমাম হোসেন বলল, শোনো গো, যদি পারো আমার আলী আসগারকে অল্প পানির ব্যবস্থা করে দে। তারা বলল, না, আলী আসগারকে আমরা পানি দেব না। ইমাম হোসেন বলল, দেখো ভাই একটু দিয়ে দাও। তারা বলল, দেব না। ইমাম হোসেনের জালালি চলে আসিল। ইমাম হোসেন বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা, যখন তোরা পানি দিবি না, আমি এখনই যাব ফোরাত নদীতে। কে এমন মায়ের দুগ্ধ পান করে রেখেছিস, আমাকে বাধা দিয়া দেখা। ইমাম হোসেন আলী আসগারকে বলছে, বেটা রে, আমার ঘাড়খানা মজবুত করে ধরে নাও বেটা। আব্বা কেন? বললো, বেটা এখন ঘোড়া চালাবো, সেই মতো ঘোড়া চালাতে হয়। বললো, ও গো দুলদুল, দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে ফোরাত নদীতে পৌঁছা দে। ওই দুলদুল বাবা আগে দেখলো, সামনে দেখলো, পিছনে দেখলো, ডানে দেখলো, বামে দেখলো, এত জোরে চলতে লেগেছে গো 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া। ওই দুলদুল গিয়া ওই ফোরাত নদীতে নেমে গেল। ফোরাত নদীতে তো নামলো। ভাই একটা কথা, যখন দেখবেন রোজার মাস, রমজান মাস আসে, রোজা করছেন, সারাদিন খাবার ইচ্ছা না করলেও শুধু পানি পান করার ইচ্ছা জাগে। একটু যদি পানি পেতাম। আলী আসগার 3 দিনের পেয়াসা, যখন পানি দেখেছেন, আলী আসগার নিজের ভাষাতে বলছেন, আব্বা আব্বা পানি তো দেখতে পাচ্ছি, আব্বা একটু পানি পান করিয়ে দেন আব্বা। ইমাম হোসেন বেটার দিকে দেখছে না, নিজের দিকে দেখছে না, শুধু ওই দুলদুলের দিকে দেখছেন। বাবা, দুলদুল এত জোরে এসেছে, দুলদুলের গোটা শরীর দিয়ে ঘাম চুইছে, চোখ দিয়ে পানি ঝরছে। ইমাম হোসেন কাঁদতে কাঁদতে বলছে, দুলদুল রে, এই পানি আমার জন্য মানা,
আমার ছেলের জন্য মানা, এই পানি তোর জন্য মানা নাই, তোর লাগামটা ছেড়ে দিলাম, যত পারবি তুই অসুধা করে পানি পান করে নে। বাবা লাগামটা ঢিল দিয়েছে, দুল দুল নিজের মুখখানা শুধু পানিতে দিয়েছেন বাবা। পানি টান মারতে যাবে, কানটা খাড়া করে দিয়ে বাপ বেটার কথা শুনছে। আলী আসগার বলছেন আব্বা গো একটু পানি দিয়ে দেন আব্বা, হুলকুমটা ভিজে যাবে। ইমাম হোসেন বলছেন বেটা আচ্ছা একটা কথা বলো, যখন তোমাকে পিপাসিত লেগেছিল সর্বপ্রথম কার কাছে পানি চেয়েছিলে? বলছেন আব্বা গো আমি তোমার কাছে চেয়েছিলাম। বলছেন বেটারে 5টা মিনিট সময় দাও, এই যে কলসি নিয়ে এসেছি, কলসিতে পানি ভরবো, নিয়ে তোমার মাকে দেব, তুমি তোমার মায়ের কোলে চেপে আশুধা করে পানি পান করবে, তোমার মনটাও শান্তি হবে, তোমার মায়ের মনটাও শান্তি হবে। আলী আসগার বলছেন আল্লাহ এত দূরে এসে যখন আমার হুলকুমে পানি গেল না, বুঝি দুনিয়ার পানি আর আমার নসিবে জুটবে না। আলী আসগার বলছেন আব্বা গো পানি যখন দেবেন না আব্বা, একটু পানি নিয়ে আমার চোখে মুখে ছিটা মেরে দিন, কারণ ঘোড়া যখন চলছিল ধুলা বালি আমার চোখে মুখে পড়েছে। পানি ছিটা মারলেন, কলসিতে পানি নিয়েছেন, আর দুলদুলের লাগামটা ধরে বাপ বেটা দুলদুলে চেপে যাচ্ছেন। বলছে ওরে দুলদুল রে দেরি করো না, তাড়াতাড়ি করে বাপ বেটাকে নিয়ে চলো। ওই চোপায়া জানোয়ার একটা কথা বলেছিলেন ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আমি আপনাদের বাপ বেটাকে নিয়ে যাব না। বলল কেন? বলল যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে আমি আপনাদেরকে নিয়ে যাব না। ইমাম হোসেন বলেছিল দুলদুল রে তুই এমন অন্যায় কি করেছিস রে, তোকে কি এমন ক্ষমা করব রে? দুলদুল বলেছিল না ও গো মা ফাতেমার বেটা আমি একটা অন্যায় করে ফেলেছি, আমি একটা ভুল করে দিয়েছি। বলো কি ভুল করেছিস বল। দুলদুল বলছে হুজুর আমি যাকে পানি পান করার জন্য 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে আসলাম, ওই 6 মাসের বালকের হুলকুমে পানি গেল না হুজুর, আমার মুখখানা ঠান্ডা পানিতে চুবড়ে দিয়েছি, এটা আমি অন্যায় করে ফেলেছি হুজুর, তবে খোদার কসম এক ফোঁটাও পানি পান করিনি। ইমাম হোসেন আর দিলখানা থামতে পারলেন না, কাঁদতে লেগেছে। আল্লাহ গো আমার দুলদুলকে আল্লাহ তুমি এত বুদ্ধি জ্ঞান দিয়েছো, ইয়াজিদের সৈন্যদের বুদ্ধি নেই। ইমাম হোসেন কাঁদতে কাঁদতে বলছে দুলদুল রে যা তোকে ক্ষমা করলাম, এবার আমাদের বাপ বেটাকে তুই পৌঁছে দে কার ওই খিমাতে। বাপ বেটা চেপে গেছে, বাবা গো দুলদুলের লাগামটা টান দিবে, ওই দিকে ইয়াজিদের সৈন্যরা ইবনে সাদ একটা লোককে হায়ার করে ডেকেছিল যারা তীর চালাতে জানতো। বলতে লাগলো কে আছো গো, তাড়াতাড়ি করে একখানা তীর চালাও। বললো কাকে মারবো? বললো তীরখানা চালাও। ওই তীরখানা গিয়া আলী আসগারকে না লাগে, ঘোড়াকে না লাগে, ইমাম হোসেনকে না লাগে, ওই তীরখানা গিয়া সোজা ওই চামড়ার কলসিতে লেগে যায়। তীর আন্দাজ বলেছিলেন আমি কেন ঘোড়াকে মারবো না, কেন আলী আসগারকে মারবো না, কেন হোসেনকে মারবো না, ওই চামড়ার কলসিতে কেন মারবো? আমি তীর যখন চালাবো তো ইমাম হোসেনকে কেন মারবো না, ঘোড়াকে কেন মারবো না? যদি ঘোড়াকে মেরে দিই তাহলে পানি নিয়ে যেতে পারবে না। বলতে লাগলো ওরে তীর আন্দাজ ঘোড়াকে মারতে হবে না, তুমি একখানা তীর চালাও,
ওই তীরখানা চামড়ার মশকে লেগে যায়। কারণ হলো একটা, এই কলসির পানি যদি খিমাতে নিয়ে যায়, ওই পানি সাকিনা পান করবে, ওই পানি আউনো মোহাম্মদ পান করবে, ওই পানি আলী আকবর পান করবে, ওই পানি জয়নাল আবেদিন পান করবে, সোহার বানু পান করবে, উম্মে কুলসুম পান করবে, আবুল কাসিম পান করবে। আর তারা যদি সবাই পানি পান করে নেয়, আমাদের একটা কেউ জিন্দা রাখবে না, পানি কোনো মতে নিয়ে যেতে দেব না। ওই বাবা গো এত জোরে নিশানা করে দিয়েছেন বাবা, এত জোরে নিশানা করে বাবা তীরখানা চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিয়েছে বন্ধুরা। ওই তীরখানা গিয়া ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগরকে লাগলো না, ওই তীরখানা গিয়া সোজা চামড়ার মশকে লেগে গেল। যেমনই চামড়ার মশকে লেগে গেছে, একটা মুখ বাঁধা ছিল, নিচে আর একটা মুখ বাবা চালু হয়ে গেল। কলসির পানি আবার নদীতে পড়তে লাগলো। বাপের কোলে আলী আসগর ঘাট থেকে দেখছেন, আল্লাহ আমি মার কোলে যে পানি খানা পান করতাম, সেই পানি তো এখন পড়ে গেল। দুনিয়ার পানি আমার কি কপালে জুটবে না। বাবা গো হে আলী আসগর নিজের ভাষায় বলছেন, আব্বা গো সমস্ত পানিতে পড়ে গেল, আব্বা গো দেরি করিয়েন না আব্বা, এক চুল্লু আমার হুলকুমে পানি দিয়ে দেন। ইমাম হোসেন বলেছিল, বেটা রে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, তুমি চিন্তা করো না বেটা, এখনই তোমাকে পানি পান করিয়ে দিব বেটা। শুধু ইমাম হোসেন এক চুল্লু পানি নিয়েছে। মা গো আলী আসগরকে দেওয়ার জন্য পানি তুলেছে। ওই দিকে তীরান্দাজ ইবনে সাদ বলল, ওরে তীরান্দাজ এবার তীরের আগালে হীরা চূর্ণ জহরকে মিশিয়ে নাও, জহরে ডুবিয়ে দাও। বললো কাকে মারবো? বললো এত জোরে তীরে চালাও, ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া যেন 6 মাসের বালক আলী আসগরের হুলকুমে লেগে যায়। তীরন্দাজ বলেছিলেন, ওগো ইবনে সাদ আমি তো মার্ডার ওয়ানে করেছি, কিন্তু আমি কেন ছোট বাচ্চাকে মারবো? যে বাচ্চাটা শিশু সন্তান, মায়ের দুগ্ধ পায় না, ওই বাচ্চাকে কেন মারবো? আমাকে বলো ইমাম হোসেনকে মেরে দেব, আমাকে বলো আমি ঘোড়াকে মেরে দেব, ওই 6 মাসের বাচ্চাকে কেন মারবো? ইবনে সাদ বলল, আমি তোমাকে হায়ার করে ডেকেছি, যেটা বলবো তোমাকে করতে হবে, তুমি তাড়াতাড়ি তীর চালাও। মা হীরার চূর্ণ জহর তীরের আগালে মিস করেছে, আলী আসগরকে মারবো বলে। মা যেমনই বাবা গো তীরন্দাজ নিশানা করেছে, আর নিশানা করে বাবা তীরখানা গতি বেগে চালিয়ে দিল। যেমনই চালিয়ে দিয়েছে মা, ওই তীরখানা বাবা যে তীরন্দাজ ছিল গো, তার তীর চালাতে কোনো মিস্টেক হতো না, নিশানা মিস্টেক হতো না। ওই তীরখানা এত জোরে চালিয়েছে মা, তীরখানা গিয়ে ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না। বাবা গো তীরখানা গিয়া আলী আসগর পানির দিকে দেখতেছিল, সোজা তীরখানা গিয়া বাবা আলী আসগরের হুলকুমে ঢুকে গেল।
যেমনই হুলকুমে লেগেছে মা, তীরখানা সামনে দিকে লেগে পিছনে ফুটে গেছে। আলী আসগর মুখে কথা বলতে পারলেন না, একটু শুধু ছটপট করলেন আর বাপের কোলে ঘুমিয়ে গেলেন। আর ইমাম হোসেনের হাতে যে পানিখানা ছিল, ওই বাবা হুলকুম থেকে একটা ফোঁটা রক্ত বাপের বাবা কি বলে ওই হাতে চলে আসলো। ইমাম হোসেন পানিখানা ফেলে বলছেন, আল্লাহ এ রক্ত কোথায় থেকে আসলো? আল্লাহ গো, আমার বেটা এতক্ষণ ছটফট করছিল, এখন কেন বেটা কান্দে না? বাবা গো, বেটা আলী আসগরকে ঘাড় থেকে নামায়া যেমনই সামনে করে বাবা দেখছেন আলী আসগরের হুলকুম থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। চোখ দুটো বন্ধ করে নিয়েছেন। ইমাম হোসেন তীরখানা টান দিয়েছেন। বাবা মনে হচ্ছে রক্ত আরো শুরু হয়ে গেল। ইমাম হোসেন নিজের দিলকে থামতে পারে না, চোখের পানি তবুও ফেলে না। সবুরের পাহাড় হয়ে বেটাকে গামছাতে ঢেকে নিয়েছে আর দুলদুলকে বলছে, দুলদুল রে আর পানির দরকার নাই, তাড়াতাড়ি করে আমাকে খিমাতে নিয়ে চলো। আমার আলী আসগর এত পানি পান করেছে আর জিন্দেগিতে মায়ের কোলে পানি খাবে না। যেমনই দুলদুল নিয়ে যাচ্ছে গো, ওই দিকের ঘটনা সাকিনা বারান্দায় বসে বসে বাপের আশা দেখছে, জয়নাল আবেদিন দেখছে ইমাম হোসেন ঘোড়া নিয়ে চলে আসছে। সাকিনা নিজের মাকে ডাকছে, মা গো, মা তাড়াতাড়ি আসো মা। বললো, কি হলো রে বেটি? বলছেন, মা গো, আমি আগে বলেছিলাম মা, আমার ভাইয়ের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, ভাইয়ের চেহারা দেখলে পাথর পর্যন্ত গলে যাবে। কেন রে বেটি, কি হয়েছে? বলছেন, মা গো, আমি জানি মা, আমার ভাইকে তারা পানি পান করিয়েছে। আরে মা, তুই এখান থেকে কেমন করে বুঝলি যে তোর ভাইকে পানি দিয়েছে? 7 বছরের সাকিনা মার হাতখানা ধরে বলছে, মা তুমি জানো না মা, যখন আমার ভাই এখান থেকে যাচ্ছিল কত ছটফট করছিল বাপের কোলে। মা গো, যখন আসছে দেখো বাপের কোলে কত আরামে ঘুমিয়েছে মা, পানি পান করেছে, হয়তো ভাইয়ের হুলকুমটা ঠান্ডা হয়ে গেছে, আত্মা শান্তি হয়ে গেছে। বলল, বেটি রে একটু আসতে দাও, আসতে দাও। ইমাম হোসেন চলে আসলো। যেমনই এসেছে বিবি সাহিবা সামনে গিয়ে ভাবছেন, আল্লাহ বেটাকে একটু কোলে নিব আর গালে মুখে একটু চুমা খাবো। ভাবছেন, আল্লাহ বেটাকে কোলে নিয়ে একটু গালে মুখে চুমা খেয়ে মনটাকে সান্ত্বনা দেব। বলছে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, একবার বেটাকে আমার কোলখানাতে দাও, আমি একবার গালে মুখে চুমা দিব। ইমাম হোসেন বলল, বিবি রে, আমার বেটা এমনই পানি পান করেছে আর কখনো তোমার কাছে পানি চাইবে না। স্বামী গো আমার, একবার আমার কোলে দেন। সাকিনা বলছেন, আব্বা একবার আমার কোলে দেন, আমার ভাইয়ের কপালে একটা চুমা দিব। জয়নাল আবেদিন বলছেন, আব্বা আমার কোলে দেন। ইমাম হোসেন সামনে নিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহ কেমন করে কোলে দিব? এখন যদি আমার বিবি নিজের বেটার চেহারা দেখে, বিবি হয়তো আমার বাঁচবে না। সাকিনা যদি দেখে, সাকিনা হয়তো বাঁচবে না। ইমাম হোসেন বেটাকে কোলে নিয়েছিল, বিবিকে বলছে, বিবি আমার একটু কাছে আসো, আমি সর্বপ্রথম তোমার কোলে দে। ইমাম হোসেন
যেমনই বেটাকে নিয়ে কোলে দিতে গেছে, বাবা গো চেহারাতে যে গামছাখানা ঢাকা ছিল ওই গামছাখানা উড়ে গেল। যেমনই উড়েছে মায়ের চেহারাখানা বেটার হুলকুমে পড়ে গেল। বাবা গো যদি কোনো মা নিজের বেটার এই অবস্থা দেখে, বলুন ওই মায়ের দিলখানা কেমন করে থামবে মা? সবাই কাঁদতে লেগেছে। আলী আকবর গড়াগড়ি দিচ্ছে, সাকিনা গড়াগড়ি দেয়, জয়নাল আবেদিন গড়াগড়ি দেয়, আবুল কাসিম গড়াগড়ি দেয়। ইমাম হোসেন বলল আমার আহালিয়ারা তোমরা কান্দিও না। ইমাম হোসেন বলছেন আল্লাহ আমার বেটা কান্দে, বেটি কান্দে, আমার সবাই কান্দে, কিন্তু যে মা 9 মাস 10 দিন গর্ভে রেখেছিল আলী আসগরের মা কেন কান্দে না? বেবে কেন আছে বাবা? আলী আসগরের মা আছে গো, কিন্তু দাঁতি লেগে গেছে। বিবি সাহেবা দাঁতি লেগে গেছে। বেরাদার বন্ধুগণ বাবাজি, যেমনই মা গো আলী আসগরের মা দাঁতি লেগে গেছে। ইমাম হোসেন বলছেন আল্লাহ আমার বেটাকে হারিয়ে দিলাম, আমার বিবিকেও হারিয়ে দিব। পানি নেই যে চেহারাতে আমি ছিটা মেরে দাঁতিটা খুলবো। আমার আল্লাহ বলছেন হোসেন তুমি কান্দিও না, তোমার পবিত্র হাতখানা তোমার বিবির চেহারাতে বুলিয়া দাও, আমি আল্লাহ দাঁতি খুলে দেব। ইমাম হোসেন বিবির চেহারাতে হাত বুলালে বিবির দাঁতি খুলে গেছে। বেটা বলে বুকখানে বেটা আলী আসগরকে ধরেছে। স্বামী গো আমার কোন এমন দুরাচার আমার বেটার হুলকুমে তীরখানা মেরেছে। ওই মামা হোসেন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা বসে আছে বাপের হাত ধরে। ও বেটাকে নিয়ে ইমাম হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগরে। ও বেটাকে নিয়ে ইমাম হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগর। তীর খেয়ে আলী আসগর হিলে ডলে না, তীর খেয়ে আলী আসগর হিলে ডলে না। তারা পানি দিল না গো, তারা পানি দিল না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আবা ছেড়ে যেও না গো, আবা রেখে যেও না। ওই ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আর মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ওই ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আর মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ইয়াতই করে বোঝাইয়া বা হৃদয় মানে না, ইয়াতই করে বোঝাইয়া বা হৃদয় মানে না। আবা ছেড়ে যেও না গো, আবা রেখে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আবা ছেড়ে যেও না গো, আবা রেখে যেও না। ও বেটাকে নিয়ে ইমাম হোসেন খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। ও ছেলেকে নিয়ে ইমাম হোসেন খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা, বিবি বলে আর কত কাল সহিব যন্ত্রণা, আর তো প্রাণে সহে না গো স্বামী প্রাণে সহে না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আবা ছেড়ে যেও না গো, আবা রেখে যেও না। আবা ছেড়ে যেও না গো, আবা রেখে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা
কোনো মায়ামন আছে মা নিজের বেটার হুলকুমে তীর লাগবে তাকে কোলে নিয়ে আর বলছেন স্বামী গো কোন এমন দুরাচার এই শিশু বাচ্চাটাকে দেখেও কি একটু দিলে ময়া হইল না, দয়া হলো না? আমার বেটার হুলকুমে তীর মেরেছে। সাকিনা কাঁদতে কাঁদতে এসে বলছেন আব্বা, আব্বা গো আমার ভাইকে কে তীর মেরেছে আব্বা? খিমার মধ্যে সবাই হাহাকার মেতে গেল, সবাই কাঁদছে। একটা বাড়িতে যদি কেউ ইন্তিকাল করে মা, ওই বাড়ির পরিবার কেউ ঠিক থাকবে না। সবাই কাঁদছে, সবাই ডুগরে ডুগরে কাঁদছে। ইমাম হোসেন বলছেন আল্লাহ এইরকম যদি আমার বেটা এখানে থাকে তবে সবাই আরো কাঁদবে। বলছেন বিবি আমার বেটাকে আমার কোলে দাও, আমি নিয়ে যাব কারবালাতে দাফন করব। ইমাম হোসেন বেটাকে কোলে নিয়া বাবা চলে গেলেন সেই কারবালা। যখনই নিয়ে যাচ্ছেন বাবা সবাই কাঁদতে থাকলো। বেটা কাঁদছে, বেটি কাঁদছে, মা কাঁদছে, চাচি কাঁদছে, সবাই কাঁদছে। যখন একটা বাড়ি থেকে কাউকে নিয়ে যাবে বাবা, যখন রুহু পারওয়াজ হবে, যতই ভালোবাসা হোক না কেন কাউকে বাড়িতে রাখবে না। 3.5 হাত জায়গাতে যেতে হবে, সবাই যেতে হবে। আত্মীয় স্বজন বাবা সবাই বিদায় দিচ্ছে না। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই জগতে আমার আপন আর তো কেমন নাই। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভয়লা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভয়লা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি চাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা চাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি চাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাইয়া তো নেস্তর হবে মানুষ আগে বুঝি নাই। হাই হাইয়া তো নেস্তর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভয়লা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভয়লা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ইমাম হোসেন বেটাকে নিয়ে গেলেন, সবাই কাঁদতে থাকলো। ভাই কবর তৈরি করা হইলো আর বেটা আলী আসগারকে কবর দিল, মাটি দেওয়া হইল। ভাই যখনই মাটি দেওয়া হইল সবাই চলে গেছে, কেবল ইমাম হোসেন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। বাবা ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা তোরা কি মনে করছিস আমার আলী আসগার শহীদ হয়ে গেলে কি আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব? তোরা ভুল আছিস।